হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে এই টপিকটি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 381 থেকে শুরু করে ধারা 400 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আমার আজকের এই ক্লাসটি হলো পার্ট 3। যারা যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো আজকের ক্লাসের মূল আলোচনা হবে ধারা 386 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি। আচ্ছা, তো ধারার ভেতরে বিস্তারিত বর্ণনা করার আগে কিছুটা আমরা দণ্ডবিধির দিকে ফিরে যাই, পেনাল কোড। তো আমরা দণ্ডবিধি থেকে জেনেছি যে কারাদণ্ড দুই ধরনের, একটা হচ্ছে সশ্রম, একটা হচ্ছে বিনাশ্রম। আচ্ছা, তো এই যে আমাদের দণ্ডবিধির অধীনে যে জরিমানা বা অর্থদণ্ড যে দেয়া হয়, এই অর্থদণ্ডটাও কিন্তু দুই রকম। যেরকম একটা হলো শুধু অর্থদণ্ড, বিজ্ঞ আদালত আপনাকে শাস্তি দিবে জরিমানা অর্থদণ্ড, আপনি এই জরিমানার টাকা পরিশোধ করবেন বিজ্ঞ আদালতের নিকট। আর আরেকটা হচ্ছে জরিমানা অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড, অর্থাৎ আপনি যদি জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে অনাদায় কারাদণ্ড, টাকা দিতে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে তাহলে আপনাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তো এখন কথা হলো যে আপনাকে অর্থদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত, তো যেহেতু শুধু অর্থদণ্ড দিয়েছে, এখন এই জরিমানার টাকাটা দুইটা উপায়ে বিজ্ঞ আদালত আপনার কাছ থেকে আদায় করে নিতে পারবেন। তো সেই দুইটি উপায় ধারা 386 এখানে বলা আছে। তো দুইটি উপায়ের প্রথমটি হলো যে যাকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে তার অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি করবে, এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটি উপায় আছে, দ্বিতীয় উপায়, সেটা হলো যে এই অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী যাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে তার স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি আমাদের সিপিসি দেওয়ানি কার্যবিধির অনুযায়ী যেটা হবে পরোয়ানা কার্যকর করে জরিমানা আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিবে আদালত। আচ্ছা, এই দুইটি উপায়ে বিজ্ঞ আদালত এই জরিমানার টাকাটা আদায় করতে পারবেন। তো মনে রাখবেন যে এই জরিমানার টাকাটা আদায় করতে গিয়ে বিজ্ঞ আদালত যখন পরোয়ানা জারি করবেন তখন যে অভিযুক্ত ব্যক্তি বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাকে আটক করা বা গ্রেফতার করা যাবে না। আচ্ছা, তো এই হলো ধারা 386 এর মূল প্রতিপাদ্য বিষয়। আর ধারা 88 এখানে আবার বলা আছে একটা টাইম ডিউরেশন। মনে করুন আপনি জরিমানার টাকা পরিশোধ করবেন, তাহলে 388 ধারা অনুযায়ী যেটা হবে যে সময় 30 দিন। আর যদি কিস্তি করে দেন সেখানে দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি এরকম সুযোগ আছে পরিশোধ করার জন্য। তবে একটা শর্ত আছে যে আপনি যদি কিস্তি করে পরিশোধ করেন তাহলে প্রথম কিস্তি অবশ্যই যে কোর্ট প্রদত্ত যে সময় 30 দিন, সেই 30 দিন সময়ের মধ্যে প্রথম কিস্তি পরিশোধ করতে হবে। এবং দ্বিতীয় তৃতীয় কিস্তিগুলো যখন পরিশোধ করবেন তখন যেন সময়ের ব্যবধান, প্রথম কিস্তি যখন পরিশোধ করেছিলেন সেই সময় থেকে শুরু করে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার যে সময়, এই মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধান যেন কিছু দিতেই 30 দিনের বেশি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তো আজকের ক্লাস পার্ট 3 এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার শিগগিরই পরবর্তী ক্লাস পার্ট 4 এই টপিকেই নতুন কিছু ধারা নিয়ে। তো সেই ক্লাস পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলকেই শুভকামনা জানিয়ে খোদা হাফেজ।